বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আজ শনিবার 23 জমাদাল উলা 1444 হিজরি মোতাবেক 17 ডিসেম্বর 2022। 10টি প্রশ্ন আমাদের সামনে রয়েছে, বিনা ভূমিকাতে প্রশ্নগুলি উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সূরা ফালাক নাস দোয়া হিসাবে পড়ব অথবা সকাল সন্ধ্যা সালাতের পরে এবং রাতের ঘুমানোর সময় পড়ব, তখন কি কুল সহ পড়ব নাকি কুল ছাড়া আউযু বিরাব্বিল ফালাক আউযু বিরাব্বিন নাস বলে পড়ব? কি উত্তর এর হইতে পারে? আপনাদের একজন বলুক শুরু থেকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা পড়ার কথা বলেছেন, যে সকাল সন্ধ্যার জিকিরে অথবা ঘুমাবার আগের জিকিরে, ঠিক না? কি পড়তে বলেছেন? তারপরে এইরকমই রুকিয়া দম করার সময় কাউকে ঝাড়ফুঁক করার জন্য সূরা পড়ার কথা। হ্যাঁ, এগুলো হচ্ছে মুআউযাতাইন। তাহলে আপনি কুল থেকে শুরু করবেন, কারণ আল্লাহ কোরআন শুরু করেছেন কোত্থেকে? এই সূরা কুল দিয়ে শুরু করেছেন। পক্ষান্তরে যদি আপনি দোয়া করেন, নিজে দোয়া করেছেন যে আমি অমুক জিনিস থেকে আশ্রয় চাইছি, যেমন আমি হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাইছি, তখন আপনি বানাতে পারলে বানিয়ে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি করি, আমি যেহেতু আরবি জানি, মাতৃভাষার মতো সেজন্য আমি করি। ধরেন আমি শুধু হিংসুকের অনিষ্টতে বাঁচতে চাই, তাহলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর আপনি পড়লে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, অসুবিধা নেই। আপনি যদি না বলতে পারেন তো গোটাটাই পড়েন, সমস্যা নেই, শুরু থেকে। বোঝা গেছে? তো দোয়া করবেন তখন আউযু দিয়ে শুরু করবেন, আর যখন জিকির আজকার করবেন, যে কোনো সময় নামাজের পরে জিকির আজকার হোক, সকাল সন্ধ্যার হোক, ঘুমের আগের হোক, তখন গোটা সূরাটা পড়তে হবে। জি, আউযু থেকে শুরু করা তখন জায়েজ হবে না, আপনার জন্য বেদাত হবে। 2 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। রাতে এশার পরে বেতর পড়ে শুয়ে পড়লাম, পরের রাতে ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদ পড়া যাবে কি? হ্যাঁ, তাহাজ্জুদ পড়া যাবে, তবে বেতর 2 বার পড়া যাবে না। বেতর 2 বার পড়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, লা বিতরানা ফি লাইলাহ, এক রাতে 2 বার বেতর পড়ার অবকাশ নেই। এক রাতে 2 বার করে বেতর পড়বেন, একবার সন্ধ্যাবেলা এসা পরে বেতর পড়েন, একবার আবার তাহাজ্জুদের পরে, এটা চলবে না। তো কি করবেন আপনি? উত্তম ছিল, আর বিশেষ করে কার জন্য, যে নিয়মিত জাগতে পারেন, প্রতিদিন প্রায় জাগেন, কিন্তু মাসে 1 দিন 2 দিন ব্যতিক্রম হয়ে যায়, ঘুম ভাঙলো না কখনো, সেটা আলাদা কথা, বা পারলেন না। কিন্তু যারা হয়তো মাসে 2-4-10 দিনে উঠতে পারে না, 2-4 দিনে উঠতে পারেন না, তার বেতর ছাড়বেন না, বেতরটা পড়ে শুয়ে যান। কারণ আপনার সম্ভাবনা বেশি যে আমি যদি এখন না পড়ে নিয়ে আসা পরে বেতর, তাহলে বেতরটা থেকে যাবে, ফজর হয়ে যাবে, বুঝলেন না? কিন্তু যার তাহাজ্জুদ পড়া অভ্যাস রয়েছে, কিন্তু মাঝে মধ্যে হয়তো ছুটে যায়, সে বেতর রেখে দিক। উত্তম হচ্ছে বেতরটাকে শেষ রাতে তাহাজ্জুদের শেষে পড়া। এই মর্মে হাদিস, ইজআলু আখিরা সালাত বিল্লাইলে বিতরান, তোমাদের রাতের সালাত তাহাজ্জুদগুলির শেষে বেতর পড়ো, শেষে বেতর পড়ো, বেতরটাকে শেষ সালাত করিও, যখন ফজর হওয়ার আশঙ্কা হবে, অথবা তার আগে হয়তো ঘুমিয়ে যাবেন। এখন রাত 3টাতে এখন তাহাজ্জুদ পড়া শেষ, এখন ঘুমিয়ে যাব, তাও যায়, যে কোনো সময় পড়া যায়, তো বেতরটা পড়ে নিয়ে ঘুমিয়ে যান। এখন তো এইখানে কি করবেন? 2 বার যেহেতু বেতর চলবে না, জোড়া জোড়া পড়বেন। বেতর পড়া অলরেডি হয়ে গেছে, এখন 2 করে আপনি 8 পড়েন, 10 পড়েন, না হয় 12 পড়েন, বুঝলেন না? আর বেজোড় করবেন না। জি। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। যখনই আমি একা থাকি, মনে মনে, জবানে নয়, মনে মনে আল্লাহর জিকির আওড়ানো আমার একটা অভ্যাস। আওড়ানো বুঝেন আপনারা? কোনো অঞ্চলের ভাষা আওড়ানো মানে জিকির করা আর কি। জি, বুঝেন? তাহলে জিকির আওড়ানো অভ্যাস, মনে মনে আল্লাহর জিকির। কিন্তু অনেক সময় ইস্তেঞ্জারত অবস্থায় মনে মনে আল্লাহর জিকির আওড়ানো চলে আসে, সেই ক্ষেত্রে কি গুনাহ হবে? জিকির হচ্ছে 2 রকমের। এক হচ্ছে উচ্চস্বরে একটু শুনিয়ে আশেপাশের লোককে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? এটা হচ্ছে জেহরি, উচ্চস্বরে। আর একটা হচ্ছে মনে মনে, জিহ্বা নড়ছে, ঠোঁট নড়ছে, এটাকে সিররি বলা, মনে মনে।
এইটাকে মনে মনে বলি কিন্তু। তো এটা যদি হয় তো নাপাক জায়গাতে চলবে না, নাপাক অবস্থায় চলবে না, সহবাস অবস্থায় চলবে না এই জিকির। সহবাসের আগে আপনি এই দোয়া পড়ে নিতে হবে জন্য। আর তারপরে বাথরুমে বসে পেশাব পায়খানা সারছেন বা নাপাক জায়গাতে বসে আছেন আর আপনি পড়বেন, এটাও চলবে না। জি, এটাও চলবে না। পক্ষান্তরে যদি এর অর্থ, এই প্রশ্নকারের অর্থ এই হয় যে আমি শুনিয়েও পড়ি না আর আমি জিভা আর ঠোঁট নড়িয়েও পড়ি না, বরং মনে মনে সুবহানাল্লাহ কথাটি মনে ফিরছে, এখানে এলো না কিন্তু, শুধু এখানে মনে যেন সুবহানাল্লাহ কথাটি ফিরছে, আল্লাহর প্রশংসার কথাটি ফিরছে। তো এই জিকির যে কোনো সময় জায়েজ রয়েছে। এইরকম স্মরণ, আল্লাহকে অন্তর থেকে সবসময় স্মরণ রাখা। দেখেন আমরা চলতে ফিরতে কিন্তু অনেক সময় আল্লাহর কুদরতের কথা মনে করি, আল্লাহর ক্ষমার কথা মনে করি, আল্লাহর আযাবের কথা মনে করি, কিন্তু মুখে কিছু বলি না, আস্তেও বলি না, জোরেও বলি না। তো এইরকমটা ধরেন বাথরুমে বসে আছেন, মানুষ যে কোনো সময় কোনো একটি কথা সম্পর্কে চিন্তা করে, এটা হচ্ছে মানুষের সৃষ্টিগত প্রকৃতি, তাই না? চিন্তা মুক্ত কেউ নেই, হয় ভালো চিন্তা, না হয় কোনো একটা কথা কিন্তু মনে ঘুরছে, দিমাগে মস্তিষ্কে কিন্তু কোনো একটা কথা ঘুরছে। ওই রকম যদি সুবহানাল্লাহ ঘুরে, আলহামদুলিল্লাহ ঘুরে, লা ইলাহা ইল্লাল্লাহ ঘুরে, অসুবিধা নেই। কলবে ঘুরছে বা মগজে মস্তিষ্কে ঘুরছে, তাহলে অসুবিধা নেই। এটি এই মর্মে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে হাদিস রয়েছে সহিহ মুসলিমে, কানা রাসূলুল্লাহ ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা, কুল্লা আহিয়ান মানে সব সময় আল্লাহর জিকির করতেন। সব সময় আল্লাহর জিকির। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাথরুমে যেতেন, এসব পায়খানায় যেতেন, তো ওই সময় কি সুবহানাল্লাহ আস্তে করে পড়তেন, আলহামদুলিল্লাহ, জিভা নড়িয়ে না, মোটেই না। এটা জায়েজ নয়, কারোর জন্য জায়েজ নাই, আমাদের জন্য জায়েজ না, নবীর জন্য জায়েজ না, এটা করেননি কখনো। তাহলে মনে মনে আল্লাহকে সবসময় 24 ঘন্টা স্মরণে রাখা, যতক্ষণ ঘুমাননি, ঘুমাইলে আর কিছু করেন না, ঘুমাইলে মানুষের আর চিন্তা ক্ষমতা থাকে না, যতক্ষণ জেগে আছেন সবসময় আল্লাহর কথা মনে পড়ছে, এটা বাথরুমে হইতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ, আল্লাহর প্রশংসার কথা, আল্লাহর গুণগানের কথা, আল্লাহর রহমতের কথা, আল্লাহর বরকতের কথা ইত্যাদি, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। আর কেউ কেউ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকির করতেন, মানে ওই পেশাব পায়খানার অবস্থাটা ছাড়া বাকি সব সময় আল্লাহকে স্মরণ করতে থাকতেন, সকল জিকির আজকার করতে থাকতেন, একটু পরপর আল্লাহ জিকির করতে আছে, সকাল বিকাল সবসময় করতে আছেন। এটা ভালো, এটা ভালো গুণ যে সবসময় আপনি আল্লাহর জিকির আজকার জবানে আস্তে হোক করতে আছেন আপনি। 4 নম্বর প্রশ্ন করেছেন, বলছেন যে আসসালামু আলাইকুম শেখ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন সেটা তো সুন্নাত, সেটা তো সুন্নাত। দেখেন, যদি ফাউন্ডেশন ভুল হয়, ফাউন্ডেশনে ভিত্তিতে ভুল হয়, তো ওপরে সব কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। যখন বিল্ডিং আপনি করছেন, প্ল্যান করেছেন 10 তলার ধরেন বা 2 তলারই করেছেন, ছোট হোক আরও বড় হোক, যদি ফাউন্ডেশনে যদি গলত হয়ে যায় তাহলে বিল্ডিং কিন্তু ধসে পড়বে, যে কোনো সময় বরবাদ হয়ে যাবে। ফাউন্ডেশন মজবুত থাকলে আপনি যত উঠাইবেন ওঠা, ঠিক না? তো আপনার কথার যেটা ফাউন্ডেশন এখানে কায়েম করেছেন যে নবী হুকুম করলে কি হয় সেটা সুন্নাত, এইটাই ভুল। বরং আসল হচ্ছে আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হুকুম করেন তো তার আসল অর্থ হচ্ছে যে ওয়াজিব করা ফরজ। তবে যদি তার পাশে অন্য কোনো দলিল থাকে যেটা প্রমাণ করে যে হুকুমটি আবশ্যক না, ওয়াজিব না, বরং সুন্নাত মুস্তাহাব, তখন ব্যতিক্রম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হোক বা আল্লাহর হোক, যে কোনো হুকুম এসছে, যেমন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ফরজ না সুন্নাত? এটা বলবেন যে কোরআনে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেলা কথা হাদিসে বলে, সিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক করব। সিলুল আরহাম কথাটি কোরআনে নেই। আত্মীয়দের সাথে সুসম্পর্ক অন্যভাবে রয়েছে কোরআনে, আত্মীয়দের হকের কথা ইত্যাদি, কিন্তু সিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখো, কে হুকুম করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি সুন্নাত না ফরজ? ফরজ। তাহলে নবীর কথা যে বললেন সুন্নাত, ভুল কথা না? তাহলে অধিকাংশ হুকুম, আল্লাহর হোক অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক, হুকুমগুলি পালন করা কি ফরজ, ওয়াজিব, দুটোতে পার্থক্য নেই, ফরজ ওয়াজিব। ব্যতিক্রম কখন বলবো? যখন আমাদের কাছে আরও পাশে দলিল আছে যেটা প্রমাণ করছে যে কথাটি আসলে জরুরি না পালন করা, মানে ফরজ নাই, ওয়াজিব নাই, বরং এটি সুন্নত মুস্তাহাব, করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ডান হাতে দাঁড়িয়ে, ডান হাতে, এটা তো জরুরি, কারণ বাম হাতে পান করা হারাম, বাম হাতে পান করা বা বাম হাতে খাওয়া
জায়েজ নয়, শয়তানের কাজ বলা হয়েছে, না জায়েজ আর কি, হারাম একটু শক্ত হয়ে যাচ্ছে, না জায়েজ, নিষিদ্ধ। দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করেন, নাহা রাসূলুল্লাহ আনি শুরবে কায়মান, দাঁড়িয়ে পানাহার করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে কেউ যদি দাঁড়িয়ে পান করেন নেই, বোতলটা নিলেও দাঁড়িয়ে পান করলো, হারাম কাজ করলো, না জায়েজ। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পান করতে বলেছেন, এই হুকুমটা তাহলে ওয়াজিব নয়, এই হুকুমটা কি মুস্তাহাব হুকুম, করলে ভালো, উত্তম। আর যদি কেউ দাঁড়িয়ে পান করে নেই তাহলে সেটা অনুত্তম, উত্তমের খেলাফ। কেন? কায়দা তো আসল হচ্ছে যে নবী যদি হুকুম করেন পালন করা ওয়াজিব, আর নিষেধ করেন তো বেঁচে থাকা জরুরি, মানে তখন না জায়েজ। কিন্তু না জায়েজ না বলে অনুত্তম কেন বললাম? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজুর শেষে পানি দাঁড়িয়ে পান করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। তো জমজম আর উজু যখন পান করা প্রমাণিত, তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাজ করছেন আবার নিষেধ করছেন, তাহলে কাজটি হারাম না জায়েজ নয়। হ্যাঁ, এইরকমই দাঁড়িয়ে পেশাব করা হারাম না জায়েজ নয়, কিন্তু অনুত্তম। বসে পেশাব করা হচ্ছে উত্তম, কিন্তু কখনো যদি প্রয়োজনবশত কেউ করে তো সে না জায়েজ হারাম কাজ, গুনহার কাজ করে দিল। যেমন আমাদের সমাজে মোল্লারা শিখিয়েছে কি, প্যান্ট শার্ট পরে ইহুদি নাসারাদের মতো দাঁড়িয়ে পেশাব করে, মনে হচ্ছে যে ও ইহুদি হয়ে গেল, এই খ্রিস্টান হয়ে গেল, দাঁড়িয়ে পেশাব করলে প্যান্ট শার্ট পরলেও খ্রিস্টান হয়ে গেল। এই যে ইসলামের ভুল ব্যাখ্যা করার কারণে জেনারেল শিক্ষিত লোকেরা ইসলামের কাছে আসেনি, দূরেই থেকে গেছে। একদিকে মাদ্রাসা পড়া মোল্লা সেজে থেকে গেছে, মোল্লার দৌড় মসজিদ হয়ে থেকে গেছে, একদিকে জেনারেল শিক্ষিত ইসলামের ধারে কাছে আসেনি। ইসলামের সৌন্দর্য যদি সুন্দর করে তুলে ধরা হয়তো তাহলে কখনো এমনটা হয়তো না, দূরে তাদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। প্যান্ট শার্ট পরলে কোনো দোষের কথা নেই, যদিও তার চাইতে ভালো যত ঢিলা ঢালা পোশাক পরে তত ভালো, অসুবিধা নেই, কথা বোঝা গেছে। তারপর দাঁড়িয়ে পেশাব করে কোনো হারাম কাজ করে দিল, কবিরা গুনাহ করে দিল না, বরং অনুত্তম কাজ করেছে, কোনো ওয়াজিবও ছেড়ে দেয়নি। জি, 5 নম্বর প্রশ্ন। হ্যাঁ, তো প্রশ্ন শেষ হয়নি, তাহলে আপনার কথাটি ভুল যে নবী হুকুম করলে সেটি পালন সুন্নত। আসল প্রশ্নে এখন আসেন, বলছে তাহলে দাঁড়িয়ে রাখা তো তিনি আদেশ করেছেন, সেটা ওয়াজিব কি করে হয়? আদেশ করেছেন তাহলে তার আসল অর্থ কি বললাম? ওয়াজিব। আদেশ করেছেন ওয়াজিব, এতেই ওয়াজিব হয়ে যেত। তারপরে আরও শোনেন, দাড়ির ক্ষেত্রে দাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন, দাড়ি মুন্ডন করতে নিষেধ করেছেন। 2 হইল পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন না রাখেননি, না ছেটেছেন? হ্যাঁ, একবার জীবনে যদি যাই হতো একবার করে, যেমন একবার জমজমের পানি খেয়েছেন দাঁড়িয়ে, একবার ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েও পেশাব করেছেন, বুখারীতে হাদিস আছে। তো যদি ওই রকমটা হইতো, হ্যাঁ, তাহলে কি করতেন? একবার তো করতেন, ঠিক না? করেছেন না? করেননি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি জীবনে মুন্ডনও করেননি, ছাঁটেননি, ছোটও করেননি, হয়ে গেল 3 নম্বর। 4 নম্বর, কোনো একজন সাহাবী, যেমন আজকাল অধিকাংশ মুসলিমরা বিনা দাড়িতে, একজন সাহাবী 1,24,000-এর মতো, একজন সাহাবী 2জন সাহাবী দেখান যে তারা দাড়ি মুন্ডন করতে পারবেন? কিয়ামত পর্যন্ত পারবেন না, দাদা বোঝা গেছে। তারপরে কয়টা পয়েন্ট হলো? 4টা পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট শুনেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরোধিতা করতে বলেছেন, আর বলেছেন যে মজুসি, অগ্নিপূজক, ইরানিরা, হিন্দুরা দাড়ি মুন্ডন করে, তোমরা করিও না। জি, মজুসি বলে হিন্দুদেরকে উদ্দেশ্য করা হয়েছে, আর মজুসি অগ্নিপূজক বলে ইরানিদেরকে উদ্দেশ্য করা হয়েছে। কারণ তখনকার যুগে ইরান বলে ইরান থেকে শুরু করে ওই এখনকার পাকিস্তান আর ভারত সব সভ্যতা একই রকম ছিল। জি জি, তো আশা করি বুঝতে পেরেছেন যে দাঁড়িয়ে রাখা তাহলে কি ওয়াজিব, ফরজ। জি, যে করছেন না ত্রুটি, এটি ত্রুটি, কিন্তু সে নামাজ পড়লে মুসলিম ভাই, এমন নয় যে দাঁড়িয়ে রাখে না সেই জন্য সেই ব্যক্তি বেনামাজির মতো না। একজন দাঁড়িয়ে রাখে না কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর একজন দাঁড়িয়ে রাখে কিন্তু নামাজ পড়ে না, যে নামাজ পড়ে সে মুসলিমই না। কাফের বড় বড় নেতাদের, আবু জাহল, আবু লাহাব সবাই দাঁড়িয়ে রাখতো, ফেরাউন দাঁড়িয়ে রাখতো, কোথাও বুঝে। কার্ল মার্ক্সের দাড়ি দেখেছেন ছবি, কার্ল মার্ক্সের, লেনিন সব দাঁড়িয়ে রাখতো এগুলো। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল, কিন্তু বেনামাজি দাড়ি কাজে আসবে? কাফের দাড়ি কাজে আসবে? মুশরিক মাজারে সেজদা করে লম্বা দাড়ি কাজে আসবে? বেকার হয়ে যাবে। তো কেউ কোনো ভাই যদি দাড়ি নাও রাখে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরও পড়ে, তাহলে তার একটা ত্রুটি আছে কিন্তু অনেক ভালো, সে মুসলিম। আমাদের সে মুসলিম, সে ধীরে 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 আস্তে আস্তে নিজেই সে চেঞ্জ হয়ে যাবে। জি, আল্লাহ তৌফিক দান করুন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলম সাহেব, ফজরের সময় সালাত পড়তে উঠেছি,
দেখছি আর মাত্র 5 মিনিট ওয়াক্ত সময় বাকি আছে, এখন আমি কি করব? প্রথম উজু করব নাকি প্রথমে সালাত আদায় করব? এক হাস্যকর বলেছে, ইসলাম সাহেবের কোনো জ্ঞান নেই, আল্লাহ হেদায়েত করেন। কি করবেন তাহলে? সূর্য উঠেছে, তাড়াতাড়ি নামাজটা পড়ে নিবি না উজুতে। আচ্ছা, এই মাসলাতে আপনার হাসলেন, কিন্তু আর একটা মাসলা কিন্তু আছে আমাদের মুসলিম সমাজে, হানাফি সমাজে বিশেষ করে, জানাজা। কারণ এখানে তো না হয় পরে পড়ে নিচ্ছেন, যাদের কাছে দ্বিতীয় জামাত যায়, দ্বিতীয় জামাতে না হয় একাই পড়ে নিচ্ছেন ফরজ নামাজ, কিন্তু জানাজা তো বারবার ওরা পড়েন না, যার ফলে কি করে, জানাজা সম্পর্কে অনেক আগে থেকে আমার কাছে এই প্রশ্ন আসে যে শায়েখ জানাজার জন্য গেলাম, দেখি যে জানাজা শেষ হতে যাচ্ছে আর উজুও নেই, যদি উজু করতে যেত জানাজা শেষ, তাহলে নাকি ওদের মোল্লারা ফতোয়া দিয়েছে যে বিনা উজুতে তাড়াতাড়ি তেয়াম্মুম করে জামাত ধরা যাবে। এটাও হাস্যকর একটা ফিকহি কায়দা। দেখেন উসুল ফিকহ শুনেন, নামাজের সাথে সম্পৃক্ত যেসব মাসাইল রয়েছে তার একটা হচ্ছে শর্ত, কন্ডিশন। শর্ত না হলে বাকিটা হবেই না, শর্ত। 2 নম্বর হচ্ছে ফরজ, রুকুন, পিলার, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ওয়াজিব, 3 নম্বর হচ্ছে ওয়াজিবাত, 4 নম্বর হচ্ছে সুন্নাত, 4 নম্বর হচ্ছে নামাজের সাথে সংশ্লিষ্ট এতগুলি বিষয় রয়েছে। শর্ত হচ্ছে উজু করা, নামাজের জন্য শর্ত হচ্ছে সে জানাজার নামাজই হোক অথবা ফজর নামাজ হোক, আর সূর্য উঠুক আর যাই হোক, তো জানাজার নামাজ হোক বা যে কোনো নামাজ হোক, কি বলছি যে উজু করা কি শর্ত, উজু করা শর্ত। আর নামাজ টাইমে পড়তে হবে, সময়ের মধ্যে পড়তে হবে, দখুল ওয়াক্ত শুরু হইতে হবে, ওয়াক্তের আগে হবে না, ওয়াক্তের আগে হবে না। কিন্তু ওয়াক্ত পার যদি হয়ে যায় অনিচ্ছাকৃত তো হবে। উঠেছেন আপনি, ইচ্ছা করে যে শুয়ে থেকেছেন আর সূর্য উঠিয়ে দিয়েছেন আর 5 মিনিট আছে তখন উঠছেন, এমন করেননি, কিন্তু ঘুম ভাঙেনি ধরেন, আর উঠলেন সেই সময় দেখছেন যে এখন 5 মিনিট আছে, উজু করতে করতে সূর্য উঠে যাবে, তো অবশ্যই উজু করবেন, কারণ আপনার জন্য ছাড় আছে যে ওয়াক্ত পার হইল, যেহেতু আপনি ইচ্ছা করে ছাড়েননি, গুনাহগার না আপনি, আপনি কাবিরা গুনাহ করেননি। কে কাবিরা গুনাহ করলো? যেই ব্যক্তি ইচ্ছা করে শুয়ে থেকে গেল সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, কিন্তু আপনার কোনো গুনাহ হয়নি, কারণ আপনার রূহ আল্লাহর হাতে আছে, আল্লাহ ফিরিয়ে দেননি, চেষ্টা করেছেন, অ্যালার্ম লাগিয়েছিলেন হয়তো, বা আপনি জাগার চেষ্টা করেছেন কিন্তু জাগতে পারেননি, যাই হোক। এখন আপনার সূর্য ওঠার পরে নামাজ যে কোনো সময় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেছেন না যে মান নামা আন সলাতিন, কেউ যদি নামাজের সময় ঘুমিয়ে থেকে যায়, আবার নাসিহা, কেউ যদি ভুলে যায়, নামাজ ভুলেই গেছেন, পরে মনে হয়েছে, পরে ঘুম ভেঙেছে, ফালিউসাল্লিহা ইযা যাকারা, যখনই মনে আসবে, স্মরণ হবে তখনই, যখনই ঘুম ভাঙবে তখনই নামাজটা পড়ে। ঘুম ভেঙেছে 5 মিনিট আগে, আগে উজু করেন, কাজ উজু শর্ত, উজু না হইলে নামাজ হবে না। এখন এই প্রশ্ন যখন করেছে, তো আপনার কি এই প্রশ্ন জাগে না যে মসজিদে যাচ্ছি আর জামাত শেষ হতে যাচ্ছে, হ্যাঁ জামাত শেষ হতে যাচ্ছে, আর আমি মসজিদের উত্তর দক্ষিণ দিক থেকে যাচ্ছি, কিবলা আর পূর্ব দিক থেকে যাচ্ছি না, ধরেন আমরা পূর্ব দিকে যেহেতু আছি, তো আমি কি জামাত ধরার জন্য সালাম ফিরতে যাচ্ছে, দৌড় দিয়ে গিয়ে আমি কেবলামুখী না হই আল্লাহু আকবার নামাজ শুরু করতে পারবো? পারবেন না? আগে কেবলামুখী হইতে হবে, কেবলামুখী হওয়া শর্ত, কেবলামুখী না হলে নামাজই হবে না, আগে কেবলামুখী হইতে হবে, তারপরে তাকবীরে তাহরিমা দিতে হবে। ঠিক ওই রকমই তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আগে উজু করতে হবে, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, নামাজের ওয়াক্ত চলে যাক, কিন্তু কি করতে হবে? উজু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে সালাত আদায় করতে হবে। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, মেয়েদের বাহিরে নামাজ পড়ার প্রয়োজন হলে কি মেয়েরা নেকাব করে নামাজ পড়তে পারবে? নেকাব করে নামাজ পড়তে যে কোনো সময় পারবে, কোনো অসুবিধা নেই। মুখ ঢাকা নিষেধ, এটা পুরুষদের জন্য। মুখ ঢাকা যে নিষেধ, মানে মুখের ওপর মুখোশ ব্যবহার করা হাদিসে নিষেধ, তারপরে নামাজ বাতিল হবে না। যে কোনো নিষিদ্ধ কাজ করলে নামাজ বাতিল হবে, এই ফর্মুলাও ভুল, এটাও জাহিরি মুফতিদের ভুল, যে মাস্কের যুগে, করোনার যুগে মাস্ক লাগিয়ে নামাজ পড়লেন নামাজ বাতিল, এই ফতোয়া উদ্ভট ফতোয়া দিয়ে দিল, এটা উদ্ভট ফতোয়া না, ভুল ফতোয়া দিয়েছে। নিষিদ্ধ কাজ করলে সবসময় নামাজ বাতিল হয় না। ধরেন নামাজের অবস্থায় কথা বলা নিষেধ, ঠিক না? কথা বললে নামাজ বাতিল হবে। আপনি মোবাইল উঠিয়ে হ্যালো বললে নামাজ বাতিল হবে, কিন্তু মোবাইলে রিং বেজেছে, নড়াচড়া করা নিষেধ নয় নামাজের অবস্থায়, নড়াচড়া নিষেধ নয়, পকেট হাত ভরা নিষেধ নয়, মোবাইলে রিং হচ্ছে আর গোটা মসজিদের মানুষের ডিস্টার্ব হচ্ছে, আপনি মোবাইলটা বের করে আপনি অফ করতে পারবেন না?
এতে কি নামাজ বাতিল হবে? এটাও তো নিষিদ্ধ কাজই করলেন, কিন্তু নামাজ তো বাতিল হলো না। তাহলে যে কোনো নিষিদ্ধ কাজ করলে নামাজ বাতিল হবে, এই ফর্মুলা ভুল ফর্মুলা মুফতির। বুঝতে পেরেছেন? দেখতে হবে যে কি ধরনের মেজর ভুল করেছে, বড় ধরনের ভুল করেছে যাতে নামাজ বাতিল, না ছোটোখাটো ভুল হয়েছে, গোত্রা ঠিক করছে একটু একটু, এতে নামাজ বাতিল হয়ে যাবে, এত সহজ। কিন্তু ধরেন নামাজের অবস্থায় সে গোত্রা নামাচ্ছে, উঠাচ্ছে, বারবার করে করছে, সেটা তখন আলাদা বিষয় হয়ে যাবে। জি, তো কি বলছেন যে হ্যাঁ নেকাব পড়তে পারবে, হ্যাঁ মহিলারা নেকাব পরে নামাজ পড়তে পারবে, কিন্তু যেখানে বেগানা পুরুষ নেই সেখানে নেকাবের তো আর কোনো প্রয়োজন নেই, সেখানে চেহারা খুলে দেবে। তারপরে বলছেন যে যদি পরপুরুষ মুখ দেখার সম্ভাবনা থাকে আর নেকাব পরে নামাজ আদায় করলে কি নামাজটি বাতিল হয়ে যাবে? না, বাতিল হবে না। এমনকি বাড়িতেও কেউ যদি মুখের ওপর নেকাব লাগিয়ে নামাজ পড়ে তাও বাতিল হবে না, তবে সে সুন্নতের খেলাফ কাজ করলো, কারণ এখানে তো কেউ নেই, তাহলে কেন মুখ ঢেকে নামাজ পড়বে? মুখ ঢেকে সেখানেই থাকবে মহিলারা যেখানে বেগানা পুরুষের সম্ভাবনা রয়েছে, দেবর রয়েছে, ভাসুর রয়েছে, অথবা বেগানা পুরুষ বাইরের লোক রয়েছে, রাস্তাঘাটে কোথাও নামাজ পড়তে হচ্ছে, তখন চেহারা ঢেকে থাকবে। আর ঘরে নামাজ পড়বে চেহারা ঢাকবে না, এটা ঠিক নয়, কিন্তু তাতে নামাজের কোনো ক্ষতি নেই, এমনকি বাড়িতে করলো। আর বাইরে তো অবশ্যই চেহারা ঢেকে নামাজ পড়তে হবে। 7 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন যে আমি আমার বউকে একসাথে 6 তালাক বলেছি। প্রশ্নকারী আমাকে রয়েছে হুজুর, এতে বুঝেছি যে হুজুর কে বলে আমাকে আর শেখ কে বলে। বুঝতে পেরেছেন এটা? কারা হুজুর বলে আর কারা শেখ বলে, কে বলতে পারেন? না না, ওইভাবে না। হ্যাঁ না, ও সহিদের মেলা বলে। রাজশাহী চাপাই চলে যান, সহিদের গ্রামে গিয়ে ও আহলে হাদিস হুজুর কেমন আছে। যারা নিয়মিত দিন শিক্ষা করে তারা জানে যে শেখ বলা ভালো, উচিত, আর এই হুজুর টুজুর ভাষা এটা অপছন্দনীয়। ইমাম আবু হানিফাকে তার ছাত্ররা আবু ইউসুফ মাহমুদ শেখ বলতেন, ইমাম আহমদকে তার ছাত্ররা শেখ বলতেন। বোঝা গেছে? তো শেখতে চলে আসছে ওই সালাফদের যুগ থেকে। হ্যাঁ, তো আলেমকে শেখ বলা, কিন্তু হুজুর বলাটা এটা ভারতীয় পরিভাষা। ইন্ডিয়াতে হজরত, আর বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে হচ্ছে হুজুর, কথা বলছে, আর মৌলানা আর মৌলবী। তো কথা হচ্ছে যে যারা হুজুর বলে বুঝে নি যে ও আমার ফলোয়ার নয়, মানে আমার নিয়মিত আলোচনা শুনে না। আর যদি শেখ বলে প্রশ্ন করে, কারণ বিভিন্ন দেশ থেকে এগুলো প্রশ্ন করে, ওই পূর্ব থেকে পশ্চিম সব জায়গায় প্রশ্ন আমার কাছে আছে, হোয়াটসঅ্যাপে আসে আমাদের একদিনই ভাই। তো যে হুজুর বলে তার মানে সে আমাদের ওই রকম দিনই আলোচনা কেউ শোনে না, বুঝে নি আমরা যে এই লোক নতুন আমাদের কাছে। তো বলছেন যে আমি আমার বউকে একসাথে কয় তালাক দিয়েছে? 6 তালাক। আরে বাবা, তোমার তো পকেটে 3টা টাকা আছে, তো 6টাকে উনকে দান করবে তুমি। আর যদি দানও করতে হয় যতটা আছে ততটাই না দান করবে, আল্লাহ হিদায়াত করে। বলছেন যে আপনি বলেছেন মযহাব মতে 3 তালাকই হবে, আর কোরআন ও সহিহ হাদিস মতে 1 তালাক হবে। আমার কথা হলো সহিহ হাদিসে 1 তালাক হলে আবার মযহাব মতে 3 তালাক হয় কি করে? এটা হচ্ছে তার প্রশ্ন। সহিহ হাদিসে 1 তালাক হয় এক মজলিসে, কিন্তু 3 বারে যদি দেয়, ধরেন আধা ঘন্টা পর পর বা 10 মিনিট পর পর এই রুমে 1 তালাক দিয়েছে, আবার রাগারাগি করতে করতে ওই রুমে গেছে, আবার 1 তালাক দিয়েছে, আবার আর এক রুমে গিয়ে আর 1 তালাক, তাহলে 3টা হয়ে গেছে। কিন্তু ওইখানে একসাথে যে বলে তোকে 3 তালাক, তোকে 10 তালাক, তোকে 100 তালাক, বা সাথে সাথে এইভাবে না, একসাথে না বলে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক। শুনেছেন এটা? না শোনেননি? বাঙালিরা 22 তালাকও বলে, মানে বায়েন থেকে আর কি বিচ্ছিন্ন করছে। তো এইরকম করে যদি বলে, তো এক মজলিসে একসাথেই যেহেতু বলেছে, 1টা হবে না 3টা হবে। অধিকাংশ আলেমরা যখন ফতোয়া দিয়েছেন, তার উমর রাদিয়াল্লাহু তাআলা যে রাষ্ট্রীয় নির্দেশ ছিল, ফরমান জারি ছিল উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে, ইখতিলাফটা কোত্থেকে হলো শোনেন। তিনি দেখলেন যে বেশ কিছু তাবেইনরা, বেশ কিছু লোকেরা নতুন এই নিউ জেনারেশন, এরা আবেগে একটু রাগারাগি হইলেই 1টা তালাক দেয় না, 3 তালাক। জি, তখন তিনি একটা রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, এবার থেকে এত কেস আসছে, এত তালাকের ঘটনা ঘটছে, এবার থেকে যে একসাথে তালাক দেবে তার 3টাকে 3ই করে দেবো, আর তার বউকে আলাদা করে দেবো, একদম বিচ্ছিন্ন করে দেবো। এটা কি হুকুম ছিল? রাষ্ট্রীয় হুকুম ছিল। কার হুকুম ছিল? সাহাবীর হুকুম ছিল, আমিরুল মুমিনিন খলিফার হুকুম ছিল। এটা কি নবীর হুকুম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম নাই। কিন্তু এটা এখন এইটাকে
এক শ্রেণীর ওলামারা ধরে নিয়েছেন যে এটা যেহেতু উমর রাদিয়াল্লাহু করেছেন, সুতরাং এর উপর আমাদেরকে থাকতে হবে, কারণ এটা হচ্ছে পরের হুকুম। কিন্তু নবীর কথাকে কি ক্যান্সেল রহিত করার অধিকার কারো আছে? নেই। সহিহ মুসলিমের হাদিস বলছি, এখন শোনেন কি করে পার্থক্যটা হইল যে এক তালাকের ফতোয়া আর দুই তালাকের ফতোয়া, তিন তালাকের ফতোয়া, একসাথে তিন তালাক বা তার বেশি দিলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আমল সম্পর্কে সাহাবী বর্ণনা করছেন, বলছে কানাত তালাকু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে তালাক ছিল তালাকুস সালাসে ওয়াহিদা, এক মজলিসে একসাথে তিন তালাক দিলে একটাই, ওয়াহিদা মানে কি একটি হতো। ফালাম্মা কানা ওমর, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল আসলো, তখন মানুষকে তিনি দেখলেন যে বেশি তাড়াহুড়া শুরু করে দিচ্ছে, বেশি তালাক দেওয়া শুরু করেছে। তখন তিনি বলেন ইন্নান নাসা ইস্তাজালু ফি আমরিন কানাত লাহু ফিহি আনা, মানুষরা কিন্তু এমন বিষয়ে তাড়াহুড়া শুরু করে যেই বিষয়ে তাদেরকে ধীর স্থিরভাবে চিন্তা করে, ভাবনা চিন্তা করে তালাক দেওয়া উচিত ছিল, কিন্তু তারা তাড়াহুড়া শুরু করেছে। ফালাউ আমদাইনাহু আলাইহিম ফামদাহু আলাইহিম, সুতরাং আমি চাইছি যে এই তিনকে তিনি করে দিই, তারপরে এই ফরমান তিনি জারি করে দিলেন। হ্যাঁ, এখানে আরেকটি কথা বলতে ভুলে গেছি, আল আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহাদে আবি বকরিন ওয়াসাদরাম মিন খিলাফাতে উমর, তাহলে তিন তালাক দিলে এক তালাক হইতো কানা আল আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহাদে আবি বকর, আবু বকরের আমলে, আবু বকর আমল ছিল 2.25 বছর, তারপরে ওমর রাদিয়াল্লাহু খেলাফত আমলের শুরু সাদরান মানে শুরু প্রথম দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের একটু বেশি, 10 বছর কয়েক মাস যে খলিফা থেকেছেন, তার প্রথম দিকে কিন্তু তিন তালাক দিলে এক তালাকই গণ্য হতো রাষ্ট্রীয়ভাবে, কিন্তু পরে তিনি মানুষের বদমাশির জন্য আর মানুষের বাড়াবাড়ির জন্য কি করেছিলেন, রাষ্ট্রীয়ভাবে হুকুম দিয়েছিলেন তিন তালাক হয়ে যাবে। এখন কোনটা নেবেন? একদল নিয়েছেন যে উমরের হুকুম, হ্যাঁ ওইটাই চালু, আর একদল বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকরের জামানায় যেখানে তিন তালাক একসাথে দিলে একটি হইতো, তাহলে সেটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সেটি হচ্ছে শরীয়ত। ওহীর দরজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে বন্ধ হয়ে গেছে, সুতরাং কেউ যদি একসাথে তিন তালাক দিয়ে দেয়, কয়টি হবে? একটি হবে। এখন কোনটা নেবেন আপনি সেটা চিন্তা করেন। আপনি যদি বলেন আমি হানফি থাকবো, শাফি থাকবো, মালিকি থাকবো, তাহলে আপনি তিন তালাক হলে তিন তালাক হয়ে গেছে, আপনি তিন তালাক দিয়েছেন, আদা খেয়েছেন স্বাদ পেয়েছেন, গেছে আপনার বউ। কিন্তু যদি বলেন যে না আমি রাসূলুল্লাহ তরিকা মানবো, শুধু তালাক বউ বাঁচাবার জন্য হইলে হবে না, আপনার সব কিছুতে নামাজটা হইতে হবে রসুলের তরিকা, নামাজ পড়বেন হানফি, নামাজ পড়বেন শাফি, নামাজ পড়বেন মালিকি হাত ছেড়ে, আর বলবেন যে আমি তালাকটা শুধু নেব, মালিকির নেব না, কার নেব? ওইটা তো ওই নবীর জামান আবু বকরের জামানার নেব, এটা চলবে না। কিন্তু বুঝতে পারছেন কথাটা? সুবিধাবাদী হলে চলবে না। আপনি যদি কোরআন সুন্নাহ অনুসারী হয়ে যান, তাহলে তিন তালাক আপনার জন্য এক তালাক হবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। এখন রহস্য 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ির বাইরে একটা কুকুর আছে, আমি তাকে রাতে খাবার দিই। আমাদের বাড়িতে একটা গাড়ি আছে, সেই গাড়ি পাহারা হিসাবে ওকে রাখা, কিন্তু বাড়ির ভিতরে বাউন্ডারিতে ওকে ঢুকতে দেওয়া হয় না। ও বাইরে যে রাস্তায় আছে সেখানেই থাকে। সেক্ষেত্রে কি আমার কুকুরটাকে এভাবে পোষাটা উচিত হবে? বাড়ির বাউন্ডারির বাইরে যদি থাকে, ঘরের বাইরে থাকে, বাড়ির বাইরে থাকে, তাহলে কুকুরে যদি লাভ থাকে, আপনার লাভ আছে, আর আশেপাশের মহল্লার আশেপাশের প্রতিবেশীদের কোনো কষ্ট দেয় না। যেমন অপরিচিত লোক দেখলে ঘেউ ঘেউ করা শুরু করে, আর তারপরে ভয় লাগে। আমি এই যে ছুটিতে গেলে এমন একটা জায়গায় মসজিদে যেতে হয়, আমার ওই শালাদের বাড়ি থেকে, ওদের বাড়ি থেকে বিশেষ করে দেখি গিয়ে যে আরে বাপরে, একসাথে রোডের ওপর, রোডটা ক্রস করে মসজিদে যেতে হবে, রোডের এপারে বাড়ি ওদের আর রোডের ওপারে ওই পারে। তো একদিন গিয়ে দেখি একসাথে 15-20টা কুকুর শুয়ে আছে। এখন 20টা কুকুর যদি শুয়ে থাকে, আর নতুন মানুষ, আর তারপরে অপরিচিত পোশাকে যদি দেখে, তো ঘেউ ঘেউ করবে কুকুর, ভয় লাগবে না? লাগবে না। তো আমাদের ওখানকার আশেপাশে আরও কিছু আলেমরা আছে, দেখি ফজরে আসে না, একটু দূরে বাড়ি ওদের। তাই বলে তোমাদের ফজরে দেখলাম না, যে কারণ আমরা যেহেতু জুনিয়র, ওদেরকে তোমাদের ফজরে দেখলাম না, তো বলছে যে কুকুরের ভয় আসে না ওরা। চিন্তা করেন তো, এইরকম কুকুর যদি পোষেন যাতে মুসল্লিদের ভয় লাগে ফজরে যেতে, এর সাথে যেতে, বা কোনো সময় যেতে, বাচ্চাদের ভয় লাগে, তাহলে জায়েজ নয় এভাবে পোষা।
কথা বুঝতে পারছেন? কিন্তু কারো যদি ক্ষতি না করে, কাউকে ভয় না দেখে আপনার কুকুরে, আপনারও ক্ষতি করলো না, আর আপনার লাভ, আপনার পাহারা দিচ্ছে, বিশেষ করে ট্রেন কুকুর যদি হয়, বাড়ির বাইরে রাখবেন। কোথায় রাখবেন? বাড়ির বাইরে। কারণ বাড়ির ভিতরে যদি কুকুর রাখেন তাহলে প্রতিদিন 1 কিরাত 2 কিরাত করে নেকি কমতে থাকবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এই কুকুর পোষা কাজ, ইহুদি নাসারাদের কাজ, এগুলো করবেন না। আজকাল মুসলিম সমাজে বিশেষ করে 2টা পয়সা হলে এটাই শুরু হয়েছে। বড়ই খারাপ লাগছে। কয়েকদিন আগে দেখি, আউযুবিল্লাহ, আমার পাশের এক প্রতিবেশী সে কুকুর নিয়ে উঠছে লিফটে। আউযুবিল্লাহ, আমি দেখে তো চিন্তা করছি আমি কোন দেশেরই ভাই, আল্লাহ হেফাজত করুন এসব অনিষ্ট থেকে। তো ইহুদি নাসারাদের অনুকরণ এগুলো। কিন্তু 9 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ভিন রাজ্যে পড়াশোনা করি, সেখানে কোনো মসজিদ নেই এবং আজান শুনতে পাওয়া যায় না, এমন জায়গায় বাস করা যায় না কোনো মুসলিমের জন্য? যেখানে কোনো মসজিদ নেই, আজান শুনতে পাওয়া যায় না, সেখানে শয়তানের আধিপত্য থাকে। কি থাকে? শয়তানের আধিপত্য থাকে। সুতরাং এমন জায়গায় বাস করবেন না। তো প্রশ্ন করছেন এই ভাই যে আমি ভিন দেশে থাকি আর সেখানে এমন জায়গায় থাকি সেখানে কোনো মসজিদ নেই ও আজান শুনতে পাওয়া যায় না। যারা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায় থাকে আর এমন এলাকায় থাকে যে 1 কিলোমিটার 2 কিলোমিটার আশেপাশে কোথাও মসজিদ নেই, নামাজ পড়তে যেতে পারে না, ওই রুমেই পড়তে হবে, আর না হলে কয়েকদিন পরে বেনামাজি হয়ে যাবে। হারাম এইরকম বসবাস করা, এইরকম অমুসলিম জায়গায় বসবাস করা হারাম। আজান কমপক্ষে শুনতে হবে যাতে শয়তান পালায় আপনার আশপাশ থেকে, নাহলে শয়তানের আধিপত্য কায়েম হয়ে যাবে ওই জায়গায়। যে এখানে থাকেন না কেন, আপনার ছেলে মেয়েদেরকে যদি কোথাও পড়তে পাঠান, লেখাপড়া না ইউরোপ আমেরিকা কোথাও পাঠান, তার এই কথা মুখস্থ করে নেন যে মসজিদের কাছে থাকবে, মসজিদের আশেপাশে বাসা খুঁজবে, না পেলে ওই রকম জায়গায় থাকবে না, যেখানে মসজিদ বা মুসলিম কমিউনিটি আছে সেখানে থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো যাই হোক, বলছেন যে এইরকম জায়গায় থাকে যেখানে আজানও শুনতে পাই না, মোবাইলের মাধ্যমে সালাতের সময় নির্ধারণ করতে হয়, ওখানে টানা 3 মাস বা তার বেশি থাকলে কসর সালাত করতে হবে কি না? কসর করা যাবে না। কসর যেখানে আগে থেকেই আপনার নিয়ত হয়ে গেছে 4 দিনের বেশি, 5 দিন বা তার বেশি থাকবো, তাহলে প্রথম থেকেই পুরা নামাজ পড়বেন। আপনি মকিম, এখান থেকে মক্কা যাচ্ছেন আর নিয়ত আছে মক্কাতেই 5 দিন থাকবেন, তাহলে প্রথম থেকে কি করবেন? পুরা নামাজ পড়বেন। এইরকমই। আর যদি 3 দিন 4 দিন হয় যে 3-4 দিনের মধ্যে ফিরে যাব, অথবা ঠিক নাই 1 দিন 2 দিনও ফিরতে পারে, আবার বেশিও লাগতে পারে, তাহলে তখন কসর করতে পারে, তাহলে তখন বেশি সময় হয়ে গেলে কসর করতে পারবেন। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শরীয়ত মোতাবেক মোতাবাররেজা শব্দের সংজ্ঞা। মোতাবাররেজা মানে বেহায়া বেপর্দা, বেহায়া বেপর্দা মহিলাকে আল্লাহ কোরআনে বলেছেন। হ্যাঁ, মোতাবাররেজা শব্দটি বলেননি, কিন্তু বলেছেন যে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের বাড়িতেই থাকো, বিনা কাজে রাস্তাঘাটে মাঠে আর দোকানপাটে এইসব ঘুরে বেড়াও না, আর একাকার পুরুষদের সাথে হয়ে যাও না, কারণ এতে ফিতনা রয়েছে, ধর্ষণের আশঙ্কা আছে, যৌন নির্যাতন, আজকাল যৌন নির্যাতন, যৌন হয়রানি হচ্ছে, বুঝছেন এগুলো কথা, তাই না? যৌন হয়রানি এমন হচ্ছে, বিভিন্ন ইপটিজিং যেটাকে বলা হচ্ছে, কত কি হচ্ছে। তো বেহায়া বেপর্দা হওয়াকে, বেহায়া বেপর্দা মহিলাকে মোতাবাররেজা বলা হয়, কারণ আল্লাহ বলছেন যে তোমার বাড়িতে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, প্রাচীন যুগের জাহিলি যুগের বেহায়া নারীদের মতো তোমরা বেহায়া বেপর্দা হয়ে ঘোরাফেরা করিও না। তারপরে আসল প্রশ্ন করছে, যেসব মহিলারা ফেসবুকে মেকআপ ছাড়া মুখ দেখানো ছবি পোস্ট করে তারা কি এর অন্তর্ভুক্ত? হ্যাঁ, ওরা অন্তর্ভুক্ত। কেন? ফেসবুকে সারা দুনিয়ার মুসলিম অমুসলিম সৎ অসৎ, আর ফেসবুকে ভালো লোকের চাইতে খারাপ লোকের বিচরণ বেশি, আর তাতে একজন মহিলা তার চেহারা খোলা ছবি দিবে, হারাম, এটা জায়েজ নেই। জি। তো এই 10টি প্রশ্ন হয়ে গেছে। একটি প্রশ্ন আছে সেরেনি আরও, কারণ সেটি করেছে অনেক দূর থেকে। বলছেন, শেখ আমি কেরালাতে থাকি, আমার বাড়ি থেকে বাবা মা বলতেছে যে নামাজ পড়বি ঠিক আছে, কিন্তু এত কিছু মানার দরকার নেই, না সব মানতে হবে, ইসলামের সবই মানতে হবে। আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা ইসলামে দাখিল হও, পুরা ইসলামে প্রবেশ করো। তারপরে বলতেছে যে বাপ দাদারা এতদিন ধরে করে আসছে ওগুলি করতে হবে আর কি, আমরা নাকি ফিতনা, বাবা সালাত আদায় করে না, বেনামাজি তো মুসলিমই নাই, আল্লাহ হেদায়েত করুক তাকে, না হলে জাহান্নামে যাবে। আর আমাকে বাড়ি গিয়ে বেদাতি মাদ্রাসায় দিতে চাচ্ছে, না ভর্তি হবেন না। আর আমার বয়স 20 বছর, 20 বছর বয়স হয়ে গেছে, আর বেদাতি মাদ্রাসায় কেন ভর্তি হবে না? আর মাদ্রাসায় ভর্তি হওয়ার কত আর সময় আছে? সময় তো আসর পড়ার সময় চলে গেছে। যে যেটাতে পড়বে এই 20 বছরের আগে সিদ্ধান্ত করতে হবে। হ্যাঁ,
10 থেকে 15 বছরের ভিতরে আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন না আপনার ছেলেকে আপনি আলেম বানাবেন আগেই সিদ্ধান্ত। 20 বছর বয়সে গিয়ে মাদ্রাসায় দেবেন, কত বড় আর আলেম হবে, হইতে পারবে না ভালো কিছু। জি। তো তারপরে বলছেন যে আমার বয়স 20 বছর হয়েছে, বিয়ে করার সামর্থ্য নেই, তাই ইনকাম করে বিয়ে করতে চাই। ভালো কথা, এটাই, হ্যাঁ, ছেলেদেরকে ইনকাম করে বিয়ে করতে হবে। এখন আমি কি করব এই নিয়ে অনেক টেনশনে আছি। বাপ মাকে বোঝাবার চেষ্টা করেন যে আমার বয়স হয়ে গেছে, আমি আর বেশি লেখাপড়া করতে পারবো না মাদ্রাসায়, আমি যা জেনারেল লাইনে পড়েছি সেই লাইনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, আর না হলে পড়া স্টপ করে দিই, বিয়ে শাদী করি, সংসার করি, আমি হারাম থেকে বাঁচি, গুনাহ থেকে বাঁচি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ বরকত দান করুন। এবং যারা সঠিক ইসলাম পালনে, তৌহিদ সুন্নাহ পালনে বাধা দিয়ে থাকে, বাপ মা হোক অথবা সমাজ হোক, পরিবার হোক, আল্লাহ তাদের হেদায়েত দান করেন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের মুসলিম ভাই বোনদের হেফাজত করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।